রেস্টুরেন্টের নামি দামি চিকেনের যে কোনো রেসিপিকে হার মানিয়ে দেবে আজকের এই মজার চিকেনের রেসিপি। আমার বাড়ির সকলে এবং আমার বাড়িতে মেহমান এলে তারা সকলে খুবই পছন্দ করে আমার হাতের চিকেনের এই রেসিপিটি খেতে। তাই ভাবলাম আজ আমি আপনাদের সাথে চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ খুবই মজার একদম ইউনিক একটি চিকেনের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি যদি আপনারা দেখার পর ট্রাই করেন, বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে বাড়ির সকলে। এতটাই টেস্টি হয় চিকেনের এই রেসিপিটি। তার জন্য এখানে প্রথমেই 1 কেজির একটু বেশি চিকেন নিয়েছি, মানে 1 কেজি 250 মতো এখানে চিকেনের পরিমাণটা আছে। আপনারা কম বেশি করে নিতে পারবেন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একে একে মশলা অ্যাড করে নিয়েছি। যেমন লবণ দিয়েছি, এখানে চাট মশলা 1 চা চামচ পরিমাণে দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন দিয়ে দিয়েছি। তার সাথে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1 চামচ করে দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ টক দই অ্যাড করেছি। তারই সাথে এখানে 1 চা চামচ ভিনিগারও অ্যাড করে নিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণে অ্যাড করে নেব গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। হাতে যদি সময় থাকে চিকেনটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবেন। আর যদি হাতে কম সময় থাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত চিকেনটাকে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। আমি এখানে 1 ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেট করতে রাখবো। এদিকে কয়েকটা আমি প্রিপারেশন তৈরি করে নেব। তার জন্য এখানে কাজু বাদাম আর আলমন্ড বাদাম নিয়েছি। এখানে কাজু বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কেননা এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি আছে বলে। তার সাথে এখানে 1 টেবিল স্পুন পোস্ত দিয়েছি। তার সাথে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে টক দই আছে 3 চা চামচ পরিমাণে। এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1 টেবিল স্পুন। এখানে 2 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ জিরের গুঁড়ো, এখানে 1/2 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। তারই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এদিকে একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি। এবারে একে একে চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। চিকেনটা প্রায় 1 ঘন্টা মতো মশলা দিয়ে মাখানো ছিল। 1 ঘন্টা পর চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এক পিঠটা কিছুক্ষণ রেখে দেবো, যখন একটু লাল হয়ে যাবে তখন এপিট ওপিট করে বদলে নেব। খুব ভালো করে চিকেনের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি, চিকেনের এই রেসিপিটি রেস্টুরেন্টে যদি কিনে খেতে যায় অনেক টাকা পড়ে যায়, 3 থেকে 4 পিসের দাম। তো আপনারা খুব কম খরচের মধ্যে বাড়িতে কিন্তু এত টেস্টি এবং এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে চিকেনের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা কড়ার মধ্যে আমি সাদা তেল নিয়েছি, আর তার সাথে চিকেনের ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে নিয়েছি। এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। এখানে 4-5টা মতো এলাচ দিয়েছি, একটু গোটা গোলমরিচ দিয়েছি, তার সাথে 5-6টা লবঙ্গ দিয়েছি, একটা বড় দারচিনি দিয়েছি, আর এখানে আধখানা জয়ত্রী দিয়েছি। ফোড়নটাকে নাড়াচাড়া করে এখানে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম, তখন এখানে আমি 2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে আমি কষিয়ে নেব। যখন এরকম তেল ছাড়তে শুরু করে দেবে মশলা থেকে, তখন দই এবং মশলার মিশ্রণটা অ্যাড করে নেব। এবারে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন, যেহেতু দই দেওয়া হয়েছে। তারপর হাই ফ্লেমে সব মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর দেখুন কত সুন্দরভাবে কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটা টমেটো পেস্ট এখানে অ্যাড করে নিয়েছি, একটা বড় টমেটোর পেস্ট এখানে অ্যাড করে নিয়েছি। এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ যাতে চলে যায় সেইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এদিকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা এখানে অ্যাড করে নেব। আবারও সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই গ্রাইন্ডারের জারটাকে একটু সামান্য পানি দিয়ে ধুয়ে এখানে অ্যাড করে নিয়েছি। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখানে কিন্তু এই রান্নার মশলা কষানোটাই মেন। যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নার ফ্লেভার এবং টেস্টটা অসাধারণ আসবে। যখন এইভাবে চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, প্রায় আমি 5 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকে 1 কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা আমি দুধ অ্যাড করেছি। আমি এখানে গুঁড়ো দুধের সাথে একটু পানি অ্যাড করে নিয়ে ভালো করে জাল করে নিয়ে এখানে অ্যাড করেছি। তবে এখানে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। খুব ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি।
যেহেতু চিকেনগুলো আগে থেকেই ভাজা আছে, প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, তো খুব আলতো আলতো করে নাড়াচাড়া করে এই 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু গরম পানি অ্যাড করে নিয়েছি। এবারে এটাকে একটু আলতো আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভালো করে কুক করে নেব। এখানে 15 মিনিট পর ফিরে এলাম, আর এখানে চিকেনটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই খুবই আলতো আলতো করে চিকেনটাকে এখানে আমি নাড়াচাড়া করে নেব। আর এই চিকেনটা রান্না করার ক্ষেত্রে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছিলাম, যেটা আমি ক্যামেরায় ধরে দেখাতে পারিনি। আর তারই সাথে এখানে ঝালের জন্য 4টে কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। আর এখানে 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি আগে থেকে রোস্ট করে নেওয়ার পর ওপর থেকে ঠিক এরকম দিয়ে দিয়েছি, আর তারই সাথে একটু ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে একবার আলতো আলতো করে নাড়াচাড়া করে নেব। আর এটা দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর শেষে দেখবেন একদম পুরোপুরি তেলটা ছেড়ে দেবে। এখানে দেখুন চিকেনটা থেকে একদম পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এখানে মাশাআল্লাহ চিকেনের এই রেসিপির লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে। চিকেনের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয়, চিকেনগুলো একদম কাবাবের মতো খেতে লাগবে। বিশ্বাস করুন, একবার হলো চিকেনের এই ডিশটি বাড়িতে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে। রেস্টুরেন্টের যে কোনো নামি দামি ডিশকে হার মানিয়ে দেবে চিকেনের এই রেসিপিটি। গ্রেভিটি দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর চিকেনটা মাশাআল্লাহ অসাধারণ খেতে হয়েছে। আর বাড়ির মেহমানকে চিকেনের এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পর তারা তো প্রশংসায় পঞ্চমুখ হবে। রেসিপিটি অবশ্যই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।